বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু সেটা আপনার সাথে শেয়ার করব প্রপার ওয়েতে বা সিস্টেমেটিক পদ্ধতিতে কিভাবে শর্ট ভিডিও আপলোড করবেন এবং সেটা কিভাবে আপলোড করাটা সত্যিকার অর্থে আপনি নিয়মের মধ্যে এবং কিভাবে আপলোড করলে আপনার শর্ট ভিডিওটা অনেক মানুষের মধ্যে রিচ করতে পারবে। ইউটিউব শর্ট সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিচ্ছি। ইউটিউব শর্ট হচ্ছে 60 সেকেন্ডের নিচে বা 1 মিনিটের নিচে যে ভিডিওটা আপনি এরকম পোর্ট্রেট মোডে শ্যুট করবেন, এরকম ল্যান্ডস্কেপ মোডে না, সেই ভিডিওটাকে আপনি অ্যাজ এ শর্ট ভিডিও হিসেবে আপলোড করতে পারবেন। আপনি যদি 1 মিনিটের উপরে চলে যান তাহলে কিন্তু শর্ট ভিডিওর আন্ডারে পড়বে না, আপলোড করলে নর্মাল ভিডিও হয়ে যাবে। এবং শর্ট ভিডিও মনিটাইজেশন করা যায় কিনা অনেক চিন্তা ভাবনা তৈরি হয়। শর্ট ভিডিও মনিটাইজেশন করা যায় এবং শর্ট ভিডিও থেকে আপনি যে ওয়াচ টাইমটা পাবেন বা সাবস্ক্রাইবার পাবেন সেগুলো আপনার চ্যানেলে অ্যাড হবে। যাদের এখনও চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়নি, 4000 ঘন্টা ওয়াচ টাইম আসেনি, তাদের জন্য কিন্তু এই ইউটিউব শর্টটা অনেক বড় একটা সুযোগ, যেটাকে আপনি কাজে লাগিয়ে খুব সহজে এবং দ্রুত সময়ে আপনার ওয়াচ টাইম গেইন করতে পারবেন এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। কেন ইউটিউব শর্টের যে ভিডিওগুলো আছে এগুলো সাধারণ ভিডিওর চেয়ে অনেক গুণ বেশি। যদি আপনি কখনো আপলোড করেন বা আজকের আমার এই ভিডিও দেখতে দেখতে আপলোড করে দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকবেন, শেষ পর্যন্ত দেখতে থাকবেন, নিশ্চয়ই ভালো কিছু হতে যাচ্ছে আপনার সঙ্গে। শর্ট ভিডিও আপলোড করার জন্য আমরা যেটা করব, সরাসরি চলে যাব আপনার ইউটিউবের প্লাস আইকন যেখান থেকে আপলোড এ ভিডিও করতে পারি। এখানে এসে আমরা আপলোড এ ভিডিওতে চলে যাব। অবশ্যই আপনার মোবাইল বা ডিভাইস দিয়ে 60 সেকেন্ডের নিচে একটা ভিডিও আপলোড করে রাখবেন এবং সেটা অবশ্যই পোর্ট্রেট মোডে শ্যুট করেন। আমি বারবার বলছি, মিডিয়া বা গ্যালারিতে রেখে দেবেন। তারপর সেখান থেকে আমরা আমাদের 19 সেকেন্ডের যে ভিডিওটা আছে সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওটা যদি 60 সেকেন্ডের উপরে চলে যায়, আপনি চাইলে সেখান থেকে 60 সেকেন্ডের মধ্যে এনে দিতে পারবো। সেটা কিন্তু আপনি মোবাইলের অ্যাপ্লিকেশন দিয়ে করে দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি চাইলে এখান থেকে কমিয়ে 19 সেকেন্ড থেকে 18 সেকেন্ড করে দিতে পারবো। আমরা সরাসরি নেক্সট অপশনে চলে যাচ্ছি। নেক্সট অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মিউজিক, টেক্সট, টাইমলাইন, ফিল্টার। তো আপনি চাইলে এখান থেকে মিউজিক অ্যাড করে নিতে পারবেন। তো আমি যেহেতু এটা মিউজিক অ্যাড করতে চাচ্ছি না, এর জন্য ব্যাগে চলে আসলাম। আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারবেন, তো আমি টেক্সট অ্যাড করতে চাচ্ছি না। আপনি চাইলে এখানে ফিল্টার করে ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারবেন। সাপোজ আমি এটার ব্রাইটনেস একটু বাড়িয়ে নিলাম। এরপর ডান অপশন আছে, ডান অপশনে ক্লিক করলাম। এরপর উপরে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এটি আপলোডিংয়ের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এখানে টাইটেল লেখা আছে, টাইটেলের জন্য আমি আমার নামটা লিখে দিলাম, মামুন। এরপর একটা বড় টান দিয়ে দিচ্ছি, এই জন্য যেহেতু ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করব সেজন্য এখানে টাইটেল বা ডেসক্রিপশনে হ্যাশট্যাগ শর্ট লিখে দিয়ে আপলোড করে দিলে এটা শর্ট ভিডিওতে চলে যাবে। এজন্য এখানে শর্ট লিখে দিলাম। লিখে দেওয়ার পরে নিচের যে অপশন আছে পাবলিক, এটা পাবলিক করে দিলে সরাসরি পাবলিক হবে। চাইলে এখান থেকে আপনি আনলিস্টেড করে রাখতে পারবেন। তারপরে নো ইটস নট ফর মেড ফর কিডস, এটা লিখে দিলাম। তারপর সবার উপরে দেখতে পাচ্ছেন আপলোড অপশনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখানে আপলোড কমপ্লিট হয়েছে। আমি এখন ভিডিওতে চলে যাচ্ছি, ইউর চ্যানেল ভিডিওস। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটা কিছুক্ষণ আগে আমি আপলোড করেছি। এখানে দেখতে পাচ্ছেন শর্ট লোগো চলে আসছে। তো আমি এটা প্লে করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অন্যান্য শর্ট ভিডিওর মতো এটা আপলোড হয়ে গেছে। তো আপনি চাইলে আপনারাও এভাবে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তো এতক্ষণ আমি দেখালাম কিভাবে শর্ট ভিডিও ক্রিয়েট করে সেটা আপলোড করা যায়। এটা পূর্বে ভিডিও ক্রিয়েট করে কিভাবে আপলোড করা যায় সেই সিস্টেম আমি দেখালাম। এখন সরাসরি ইউটিউবে ঢুকে আপনি কিভাবে শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারবেন সেই সিস্টেম দেখাচ্ছি। এজন্য সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে এখানে প্লাস অপশন আছে, প্লাস অপশনের পাশে দেখতে পাচ্ছেন শর্ট লেখা আছে। চাইলে এখান থেকে আপনি শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারবেন। আবার প্লাস অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশন আছে ক্রিয়েট এ শর্ট, এখানে ক্লিক করবেন।
এখানে ক্লিক করলে সরাসরি চলে আসছে, আমার ফেস দেখা যাচ্ছে। এখান থেকে আমি শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন 15 সেকেন্ড লেখা আছে, 15। চাইলে আপনি এখান থেকে 60 সেকেন্ড করে নিতে পারবেন। তো আমি যেহেতু 15 সেকেন্ডের ভিডিও ক্রিয়েট করতে চাই সেজন্য 15 তো ক্লিক করলাম। এরপর উপরে অ্যাড মিউজিক আছে, অ্যাড মিউজিক থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন। স্পিড আছে, স্পিড থেকে আপনি ভিডিওর স্পিড বাড়াই কমাই নিতে পারবেন। তো আমি এখন শর্ট নিচ্ছি, শর্ট নেওয়ার জন্য লাল বাটনে চাপ দিলাম, চাপ দিয়ে এটা ধরে রাখতে হবে। উপরে দেখতে পাচ্ছেন লাল অপশনটা ধীরে ধীরে এগোচ্ছে। তো এখানে 15 সেকেন্ড কাউন্ট করবে, 15 সেকেন্ড কাউন্ট করার পর এটা অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। তো আমি এটাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে, চাপ দিয়ে ধরে এটা ভিডিও কমপ্লিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে ভিডিওটা টাইটেল লিখে আনুষঙ্গিক কাজ কমপ্লিট করে উপর থেকে আপলোড করা যাবে। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।